2026 লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দলীয় অনুষ্ঠানে অভিষেকের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে মমতা বুঝিয়ে দিয়েছেন দলকে কিভাবে চলতে হবে। এর মধ্যেই অভিষেকও দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন। দলনেত্রীও অভিষেকের কথায় রীতিমতো সহমত, সেটা অক্ষরে অক্ষরে টের পেয়েছেন তৃণমূল কর্মীরা। দলে থেকে যদি কেউ বিরোধী কাজ করে তাহলে তাকে যে চিনতে ভুল হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে ভুল করেননি তিনি। অভিষেক বলেন, একদিকে ভালো হয়েছে, চিহ্নিত করা গেছে। আমি মুকুল শুভেন্দুকে চিহ্নিত করেছিলাম, এবারও চিহ্নিত করে বাংলা ছাড়া করব। একই সঙ্গে তিনি আরও যোগ করেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনীতি করে লাভ নেই, ষড়যন্ত্র করলে আক্রান্ত হবে। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজ আমিই করেছিলাম। আগামী দিনেও দলের সঙ্গে কেউ বেইমানি করার চেষ্টা করলে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। কি বললেন অভিষেক ব্যানার্জি এই বিষয়ে, আসুন শোনাই আপনাদের। দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা, আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট। দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। অর্থাৎ তার বার্তায় একটা কথা স্পষ্ট, যে তিনি কর্মীদের বুঝিয়ে দিলেন যে বিশ্বাসঘাতকদের চিনতে ভুল করেন না তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অর্থাৎ তার কথায় স্পষ্ট যে কেউ যদি ষড়যন্ত্র করে থাকেন তাহলে কোনো লাভ হবে না, উল্টে তারা আক্রান্ত হবে। একই সঙ্গে তিনি বলেন, দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলছেন কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকেই সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন, যা উচিত নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্পষ্ট বার্তা অভিষেক ব্যানার্জির। একই সঙ্গে সিবিআই চার্জশিট নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সিবিআই এর তদন্তকারীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেন, খবরে দেখিয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। সিবিআই একটা 28 পাতার চার্জশিট জমা দিয়েছে, তাতে দু জায়গায় আমার নাম লিখেছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কে, এমএলএ না এমপি, কোথায় থাকে, কার ছেলে, কি করে, কিচ্ছু লেখেনি। বিজেপি যেমন ভাববাচ্চে কথা বলে, তেমন সিবিআইও ভাববাচ্চে কথা বলেছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। কোভিডের সময় আমি বলেছিলাম আমার বিরুদ্ধে সিবিআই বা ইডি কোনো রকম প্রমাণ করে আদালতে তথ্য দিতে পারে,
আমাকে সময় দিতে হবে না, আমি চরম শাস্তি মাথা পেতে নেব। কি বলেছেন অভিষেক ব্যানার্জি এই বিষয়ে, এবার সেটা শোনা। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন, 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি, রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম, যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।